কাল এত রাতে তুমি কার সঙ্গে কথা বলছিলে? কালকে? ও কালকে কালকে রাজুর বার্থডে ছিল, এই জন্য ওকে উইশ করেছিলাম। রাত 12টায় তুমি তোমার বন্ধুকে বার্থডে উইশ করেছো? হ্যাঁ, সবাই তো রাত 12টাতেই উইশ করে। আর আমার বার্থডেতে যেন আমাকে কখন উইশ করেছিলে? সকাল 10টায়। উফ, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো জানো তোমার বার্থডের সময় আমার ফোনে রিচার্জ ছিল না, তারপরে তুমি এসব বলছো। জানি তো, কিন্তু সেটা সত্যি ছিল কিনা মিথ্যা আজও তো বুঝতে পারলাম না। কালকে ওর সাথে কথা বলেছি যেন এত কথা হচ্ছে, তাই না? ঠিক আছে, ওকে ব্লক করে দিচ্ছি, আর কোনোদিন ওর সাথে কথা বলবো না। তাই না, দেখো, হ্যাপি এবার। একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি কখনো মনে হয় আমি তোমার যোগ্য না, যদি কখনো মনে হয় আমার সঙ্গে থাকা তোমার ঠিক হচ্ছে না, এমনকি যদি কখনো আমার থেকে তোমার অন্য কাউকে ভালো লাগে, তাহলে সেটা আমি জানার আগেই তুমি আমাকে বলে দিও। তুমি এভাবে কথা বলছো কেন? একটা কথা কি জানো, ভালোবাসাটা হলো মানুষের নিঃশ্বাসের মতো। যেমন নিঃশ্বাসটাকে কখনো জোর করে আটকানো যায় না, ঠিক তেমনি ভালোবাসার মানুষটাকেও কখনো জোর করে আটকানো যায় না। তাই যদি কখনো তোমার মনে হয় আমি তোমার যোগ্য না, তাহলে তুমি আমাকে সেটা আগেই বলে দিও। তুমি আমাকে বিশ্বাস করো তো? হুম, তোমাকে বিশ্বাস করি, কিন্তু ভীষণ ভয় হয় যদি কখনো ছেড়ে যাও। হ্যালো, বাড়িতে তোর মামি এসেছে, তোকে দেখতে চায়, তাড়াতাড়ি বাড়ি আয় তো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি এসেছি। শোনো না, আজ আমি বাড়ি যাচ্ছি। হুম, যাও, কিন্তু কালকে আমাদের একটা স্পেশাল ডে, মনে আছে তো? আরে বাবা, হ্যাঁ মনে আছে। কখন ঘুরবো আমরা? বিকেলে। বিকেলে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। হ্যালো। ভাই, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না? হ্যাঁ বল। তোর গার্লফ্রেন্ডকে দেখলাম রাজুর সঙ্গে পার্কে বসে আছে। কি বলছিস এসব? আমার মনে হয় তুই কোথাও ভুল দেখছিস। আরে ভাই, একটু আগেই আমি ওর সঙ্গে ভিডিও কলে কথা বললাম। তোকে মিথ্যা কথা বলে আমার তো কোনো লাভ নেই, আমি তো এখনই দেখলাম। তোর বিশ্বাস না হলে তুই আরেকবার ফোন করে দেখ। আচ্ছা ঠিক আছে, রাখ। করবো, করে দেখি। তোর ফোনটা দে তো। আমি ঘুমোচ্ছি তো। আসলে বলছিলাম যে তুমি কখন আসবে। পাগলিটা ঘুমাচ্ছে। না, যাই, আমিও যাই, তাড়াতাড়ি রেডি হই। বেঁচে গেলাম বাবা। আজ আমাদের রিলেশনের 1 ইয়ার অ্যানিভার্সারি, তাই আমি সুন্দর করে রেডি হয়ে তার জন্য দুটো গোলাপ নিয়ে যাচ্ছি। হ্যালো। হ্যাঁ বলো।
কোথায় আছো? উফ, তোমাকে কি যে বলি, তোর ভালো লাগে না? সে সকাল থেকে ফোন করে যাচ্ছ। শোনো, মা খেতে ডাকছে, তুমি সময় মতো চলে এসো, আমি একটু পরে বেরোবো। ঠিক আছে, তুই আয় তাহলে। কাউকে ভালোবাসার অধিকার আছে তোমার কাছে, কিন্তু কারো জীবন নিয়ে খেলা করার অধিকার কারণ নেই। আমি তো কাউকে ঠকাইনি, আমাকে কেন ঠকাচ্ছে? উফ, কি গরম। একটা কথা বলবো? বলো। যেই মানুষগুলো সব থেকে বেশি আপন হয়, সেই মানুষগুলো সব থেকে বেশি ব্যথা দেয়, তাই না? এই পুরো পৃথিবীতে আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, ফ্যামিলি নেই, বেঁচে থাকার কোনো অবনীত কারণও নেই। এই স্বার্থপর পৃথিবীতে যে ছিল সেটা শুধু তুমি। ছিলাম মানে? আমি তো এখনো আছি। আমাদের আজকের এই দিনটা যেন কি তোমার আর আমার রিলেশনশিপের 1 ইয়ার অ্যানিভার্সারি। গিফট এনেছো? হ্যাঁ। খুঁজে লাভ নেই, আমি আমার গিফট পেয়েছি। মানে তুমি ব্যাগে কখন হাত দিলে? তুমি আসার আগেই আমি নিয়েছি। কিভাবে? আজ আমাদের রিলেশনের 1 ইয়ার অ্যানিভার্সারি। আরে আজকের দিনে যে তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছো না, বিশ্বাস করো আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। কি বলছো ছাদা মাতা? আমি আবার তোমাকে কখন সারপ্রাইজ দিলাম? একটা কথা বলবো? বলো। তুমি যদি কখনো আমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখো তাহলে কি করবে? আমি আমি আর কখনোই তোমার সঙ্গে কথা বলবো না। আর তাছাড়া তুমি তো বলো, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আর তোমার যদি কাউকে ভালো লাগে, তো আমি তোমাদের মাঝে কেন কাটা হয়ে থাকবো, তাই না?